ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগত জানিয়ে আরও শুরু করছি ক্লাস 10 একটি নতুন ভিডিও। আজকে আমরা কোষে থেকে 23-এর 3 অঙ্কগুলো সলভ করব। তো সেই অঙ্কগুলো করার আগে আগের কিছু জিনিস আমাদের মনে করে নিতে হবে এবং নতুন 3টি সূত্র শিখতে হবে, ঠিক আছে? তো একটা আমরা আগে সমকোণী ত্রিভুজ আঁকছি। এই সমকোণী ত্রিভুজের এটি এ বি সি এবং এই কোণটাকে আমরা থিটা কোণ ধরলাম। এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজে এটি হচ্ছে অতি, অতির সঙ্গে যে বাহুটা লেগে থাকে সেটা হলো ভূমি, আর বাকিটা রইল হচ্ছে লম্ব। তারপর জানি cos থিটা ইকুয়ালস টু হচ্ছে ভূমি বাই অতি। তারপর tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, এটা জানি। আর কি জানি 1 বাই সাইন থিটা সমান সমান কোসেক থিটা, 1 বাই কস থিটা সমান সমান সেক থিটা, আবার সাইন বাই কস থিটা ইকুয়ালস টু tan থিটা, 1 বাই tan থিটা ইকুয়ালস টু cot থিটা। এগুলো আমরা আগে জানি। এবারে আমাদের 3টি নতুন সূত্র শিখতে হবে। একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। 3 নম্বরটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই 3টে সূত্র। এবারে এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমরা কোষে দেখি 23-এর 3 অঙ্কগুলো সলভ করব। তাহলে চলে যাচ্ছি আমরা কোষে দেখি 23-এর 3-এ। কোষে দেখি 23-এর 3-এর 1 নম্বরে সাইন থিটা ইকুয়ালস টু 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কস থিটা এর মান নির্ণয় করি। তাহলে প্রথমে আমাদের সাইন থিটার মান দেওয়া আছে, সাইন থিটা ইকুয়ালস টু 4/5। তাহলে এই সাইন থিটা থেকে আমাদের কোসেকের মানও বের করতে হবে এবং কটের মানও বের করতে হবে। বের করে তারপরে এখানে বসা দিতে হবে, তাহলেই আমরা এই পুরোটার মান পেয়ে যাব। তাহলে সাইন থেকে কোসেকের মান পাওয়াটা খুবই সোজা। সাইনকে উল্টে দিলে কোসেক হয়ে যায়। সাইন থিটা যদি 4/5 হয় তাহলে আমরা লিখতে পারি কোসেক থিটা ইকুয়ালস টু 5/4, মানটা উল্টে গেল। এবার এখান থেকে আমাদের কটের মান কিভাবে বের করব? একটু আগে আমাদের একটা সূত্র শিখেছি, যেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই সূত্রকে কাজে লাগিয়ে এবারে আমরা কটের মানটা বের করব। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমাদের বের করতে হবে কটের মান। তাহলে মাইনাস কট স্কোয়ার থিটাটা এদিকে থাক, কোসেক স্কোয়ারকে এদিকে নিয়ে যাই, 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা। দুই দিক থেকে মাইনাস কমন নিলে কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমরা কোসেকের মান জানি 5/4। তাহলে 5/4 হোল স্কোয়ার মাইনাস 1, 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16 মাইনাস 1। এখান থেকে লসাগু করলে নিচে হবে 16, উপরে হচ্ছে 25। কোথাও যদি একটা মাত্র সংখ্যা থাকে, নিচে বাই 1 আছে, বাই 1 থাকলে লসাগুর সঙ্গে 1কে গুণ করে দেবো, মাইনাস 16 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/16, 9/16 কট থিটা ইকুয়ালস টু রুট ওভার হয়ে গেলে 3/4 হবে। কট থিটার মান পাওয়া গেল 3/4। এবার আমরা মান দুটো বসিয়ে দেবো, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। কোসেকের মান হচ্ছে 5/4 বাই 1 প্লাস কট থিটার মান পাওয়া গেল 3/4।
তাহলে এখান থেকে উপরে 5/4, নিচে এই 1 এর নিচে 1 আছে, তাহলে 4 দিয়ে একবারে গুণ করে দেবো, 4 × 4 আর উপরে 3, 4 3 হবে 7, 7/4, নিচের 4 কাটা গেলে উত্তর হবে 5/7। এই হচ্ছে অ্যান্সার। এরপর যাবো আমরা 2 এর দাগেরটায়। 2 এর দাগেরটা আছে, যদি tan θ = 3/4 হয়, তাহলে লিখে দিই tan θ = 3/4। তাহলে 1 - sin θ by 1 + sin θ এর রুট = 1/2, এটা দেখাতে হবে। তাই প্রথমে তবে আমাকে tan θ থেকে এই sin এর মানটা বের করতে হবে। tan θ থেকে কিভাবে sin বের করব? 1/tan θ তো cot θ, তার মানে লিখতে পারি যে cot θ = 4/3, মানটাকে উল্টে দিলাম, যেহেতু 1/tan = cot হয়। এবারও আমরা ওই সূত্রের কাজে লাগাবো, যে cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ = 1, এই সূত্রের কাজে লাগাবো। তাহলে আগে সূত্রটা লিখে নেই, cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ = 1। যেহেতু আমাদের কাছে cot θ মান আছে, বের করব cosec θ মান, তাই cosec স্কয়ার θ = cot θ কে দিকে নিয়ে যাই 1 + cot স্কয়ার θ। তাহলে cosec স্কয়ার θ = 1 + এর হোল স্কয়ার, আবার cosec স্কয়ার θ = 1 + উপরে 16 নিচে 9 স্কয়ার ভাঙিয়ে দিয়ে, তারপরে cosec স্কয়ার θ = 1/1 আছে, তাই নিচে লসাগু হবে 9, একবারে উপরে হয়ে যাবে 25, উপরে লিখে দিলাম। তাহলে cosec θ = পুরোটা রুট 25/9, cosec θ = 5/3 হবে। এবার cosec θ যদি 5/3 হয়, cosec কে উল্টাই দিলে তাহলে আমরা sin পাবো, কারণ আমরা জানি 1/sin = cosec θ। তাহলে cosec কে উল্টে দিলে হবে sin θ = মানটা উল্টে যাবে 3/5। এবারে আমরা লেফট হ্যান্ড সাইড তুলব। লেফট হ্যান্ড সাইড আছে √1 - sin θ by 1 + sin θ। √এর ভিতরে মান বসাই দিলে 1 - sin θ, অর্থাৎ 3/5/1 + 3/5। এবারে উপরের দুইটির মধ্যে লসাগু হচ্ছে, নিচে হবে 5, যেহেতু 1 এর নিচে 1 আছে, তাই 5 দিয়ে একবার ইনটু করে দেবো, 5 × 5, আর মাইনাস হচ্ছে 3, 5 থেকে 3 গেলে থাকবে 2, নিচেও লসাগু হবে 5। এখানেও দেখো 1 এর নিচে 1ই আছে, তাই 5 আর 1 গুণ করবো, 5 × 5, আর তার সঙ্গে 3 যোগ করে দেবো 8। তাহলে নিচের 5 কেটে গেল, রুটের ভিতরে থাকলো 2/8, 2/8 কে 2 দিয়ে কেটে 2 × 1 = 2, 4, 1/4, √1/4 অর্থাৎ 1/2 হবে। তাই রাইট হ্যান্ড সাইডে 1/2 আছে, তাহলে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, লিখে দেবো প্রমাণিত। তারপরে যাবো 3 এর দাগেরটায়। 3 এর দাগে বলছি tan θ = 1, তাহলে 8 × sin θ + 5 × cos θ by sin cube θ - 2 cos cube θ + 7 cos θ এর মান নির্ণয় করি। তাহলে tan θ = 1 যদি হয়, এখান থেকে tan θ = 1, অর্থাৎ আমরা tan 45 লিখতে পারি, tan 45 ডিগ্রি। দুই দিক থেকে tan ভ্যানিশ হয়ে গেলে θ = 45 ডিগ্রি হবে। এবার এই থিটার মানটা আমরা যতগুলো থিটা আছে সব থিটার জায়গায় বসাবো, বসিয়ে দিয়ে হিসাব করলে আমাদের মানটা বেরিয়ে যাবে। তাহলে আগে তুলে নেই, 8 sin θ + 5 cos θ by sin cube θ - 2 cos cube θ plus
7 cos থিটা। ঠিক আছে, তাহলে 8 sin 45 ডিগ্রি প্লাস 5 cos 45 ডিগ্রি বাই sin কিউব 45 ডিগ্রি মাইনাস 2 cos কিউব 45 ডিগ্রি প্লাস 7 cos 45 ডিগ্রি। এইবারে আমরা সব প্রত্যেকের মানটা করে বসাবো। 8 ইন্টু সাইন 40 হচ্ছে 1/√2 প্লাস 5 ইন্টু cos 40 ও 1/√2 বাই 1/√2 এর কিউব মাইনাস 2 ইন্টু তাহলে 1/√2 তার কিউব প্লাস 7 ইন্টু 1/√2। এবারে আমাদের হিসাব করলে 8/√2 প্লাস 5/√2। এখানে দেখো 1 এর কিউব 1ই হবে, কিন্তু √2 এর কিউব অর্থাৎ √2 ইন্টু √2 ইন্টু √2, তাহলে দুটি √2 গুণ করলে 2 হয়, বাকি রইল আরেকটা √2, তাহলে √2 এর কিউব অর্থাৎ 2√2, তাহলে 1/√2 এর কিউব হবে 1/2√2 মাইনাস 2 ইন্টু এখানেও হবে 2√2 প্লাস 7/√2, তাই 2 কেটে গেল। এখন উপরে আমাদের লসাগু হচ্ছে √2, 8 আর 5 প্লাস করে আমি একবার লিখছি 13, নিচে 2√2 √2 এবং √2 এই তিনটা লসাগু হবে 2√2। লসাগু যদি 2√2 হয়, এটা ভাগ করে হবে 1 দিয়ে 1 কি গুণ করে 1 মাইনাস √2 দিয়ে লসাগু ভাগ করলে √2 কেটে গিয়ে থাকবে 2 দিয়ে 1 গুণ করে 2 প্লাস সেম ভাবে এই √2 দিয়ে লসাগুকে ভাগ করে হবে 2 দিয়ে 7 কে গুণ করলে 14। এবারে উপরে থাকছে 13/√2, নিচে এই 1 এবং 14 যোগ করে হলো 15, তার থেকে 2 বিয়োগ করলে 13/2√2, তাহলে উপরে হচ্ছে 13/√2, নিচে এটাকে উল্টে দিয়ে 2√2/13, এই 13 দ্বারা কেটে গেল, √2 কেটে গেল, থাকলো পরে শুধু 2। এটাই হচ্ছে উত্তর। এরপরে যাবো আমরা পরের দিকেরটায়। 2-1 নম্বরে বলছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটা এর মাধ্যমে প্রকাশ করি। তাহলে সাইন থিটা এর মাধ্যমে অর্থাৎ এমনভাবে আমাদের উত্তরটা আনতে হবে যেন সাইন থিটা ছাড়া অন্য কোনো কিছু না থাকে। সেখানে সংখ্যা থাকতে পারে কিন্তু অন্য কোনো থিটা যুক্ত থাকবে না। তাহলে প্রথমে কোসেক লিখছি, কোসেক থিটা সমান সমান কোসেক থিটাকে তো আমরা 1/sin লিখতে পারি, 1/sin থিটা। তাহলে কোসেক থিটাটা পুরো সাইনে চলে আসলো, সাইনের মাধ্যমে প্রকাশ করলাম। এবারে আছে ট্যান থিটা, ট্যান থিটাকে কি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা, এটা লিখতে পারি। এবারে আমরা একটা সূত্র জানলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে কস স্কয়ার থিটা ইকুয়ালস তাহলে কি হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হবে। তাহলে শুধু কস থিটা ইকুয়ালস টু কি হবে, স্কয়ার রুটকে √ হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হবে। তাহলে এই কসের মানটা আমরা এখানে বসিয়ে দিব, তাহলে লিখব সাইন থিটা বাই এই কস থিটার জায়গায় আমরা এটা লিখব 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, পুরো মানটা আমাদের সাইন দিয়ে চলে আসলো। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো 2 এর দিকেরটাই, 2 এর দিকে বলছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করি। তাহলে কোসেক থিটাকে কস থিটার মাধ্যমে কি করে প্রকাশ করব, কোসেক মানে আমরা জানি 1/sin থিটা। এবারে এই একই সূত্র সাইন স্কয়ার থিটা, যেহেতু আমাকে উত্তরটা কসে আনতে হবে এবং আমার এখানে আছে সাইন থিটা, তাহলে সাইন থিটা এর মানটা বের করি আমরা,
সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তারপরে আবার সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এবার সাইনের জায়গায় আমরা এই মানটা বসাই দেব 1 বাই রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তারপর আবার টেন থিটাকে আগের মতো লিখবো এবার সাইন থিটা বাই কস থিটা। তাই যেহেতু আমাদের কসের মধ্যে প্রকাশ করতে হবে তাই নিচে কসের মান কসই থাকবে কস থিটা, আর সাইন থিটার বদলে এই যে সাইন থিটার যে মানটা বের করলাম এটা লিখে দেবো রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা। এই হচ্ছে আমাদের উত্তর, মানটা কসে চলে আসছে। তাহলে যাবো আমরা পরের দাগেরটায়। 3-এর দাগে বলছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান নির্ণয় করি। তাহলে আমরা একটু আগে একটা সূত্র শিখেছিলাম যেটা সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 শিখেছিলাম। এই সূত্র দিয়ে অঙ্কটা করব। লিখব আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এই সেক স্কয়ারটাকে যদি আমরা এ স্কয়ার মনে করি, ট্যান স্কয়ারটাকে যদি আমরা বি স্কয়ার মনে করি, তাহলে এটা কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আছে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমরা লিখব সেক থিটা প্লাস ট্যান থিটা একবার, আবার সেক থিটা মাইনাস ট্যান থিটা একবার ইকুয়ালস টু 1। আমাদের এখানে সেক থিটা প্লাস ট্যান থিটার মান দেওয়া আছে, তাহলে এই সেক থিটা প্লাস ট্যান থিটার জায়গায় মান বসাই দেব 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে 2টাকে ওইদিকে নিয়ে গেলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/2 এর মানটা পেয়ে গেলাম। তাহলে যাবো আমরা 3-2 দাগে। 3-2-এও কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু রুট 2 মাইনাস 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা মান হিসাব করি। লিখবো আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটা এ স্কয়ার, এটা হলো বি স্কয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একবার প্লাস দিয়ে লিখলাম, একবার মাইনাস দিয়ে ইকুয়ালস টু 1। এবার এখানে কোসেক থিটা মাইনাস কট থিটা মান দেওয়া আছে, সেই মানটা সেই জায়গায় বসাবো। কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু রুট 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1 বাই রুট 2 মাইনাস 1। নিচে রুট রাখা যাবে না, এটাকে করোনিয়েশন করে দিই। করোনিয়েশন করলে নিচে রুট 2 মাইনাস 1 আছে, তাহলে রুট 2 প্লাস 1 দিয়ে গুণ করে দেবো। উপরে আমরা রুট 2 প্লাস 1 দিয়ে গুণ করে দেবো। তাহলে নিচে এটা দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি লেখা আছে, তাহলে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। রুট 2 প্লাস 1, রুট 2 স্কোয়ার হচ্ছে 2 মাইনাস 1, রুট 2 প্লাস 1 বাই রুট 2 স্কোয়ার 2 মাইনাস 1, 2 মাইনাস 1 অর্থাৎ 1। তাহলে এর মান হলো রুট 2 প্লাস 1। এই হচ্ছে আমাদের উত্তর। তারপর যাবো আমরা পরের দাগেরটায়। 3 দাগে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান নির্ণয় করি। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1। এবার এটা আমরা উভয় পক্ষে বর্গ করে দেব। সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 এর হোল স্কোয়ার দেব, উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের কত সূত্র আছে? এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু দুটি সূত্র আছে।
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে দুটি, একটা আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার একটা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। আমাদের যখন যেটা প্রয়োজন সেটা বসাবো। তাহলে এই অঙ্কে আমরা এই সূত্রে ভাঙাবো। তাহলে লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 স্কোয়ার 1ই হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পাশাপাশি লিখলাম, প্লাস 2abটা তারপরে লিখি 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 1। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার মান হচ্ছে 1 হয়, আমরা সূত্রে শিখেছি 1 প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1। এবারে এই 1টা সমান সমান এদিক গিয়ে 2 প্লাস সাইন থিটা কস থিটা 1 মাইনাস 1 হয়ে গেল। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান কত হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 বাই এই 2টা এদিকে এসে বাই 2, তাই 0/2 এর মান কত হবে, 0ই হবে। সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস 0 হয়ে গেল। এর হচ্ছে উত্তর। তাই চলে যাবো পরের দাগেরটায়। তুলে নেই tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2। এখানে উভয় পক্ষ বর্গ করব, tan থিটা প্লাস cot থিটা এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 এর স্কোয়ার, লিখব উভয় পক্ষে বর্গ করে। তাহলে এখানে আমরা কোন সূত্রে ভাঙাবো, যেহেতু আমাদের এখানে tan থিটা মাইনাস cot থিটা মান বের করতে হবে, তাহলে আমাদের এমন একটা সূত্রে ভাঙতে হবে যেখানে tan থিটা মাইনাস cot থিটা থাকবে। তাহলে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ারের আরও একটা সূত্র আছে, যেটাকে আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই সূত্রে ভাঙাবো, কারণ এখানে আমাদের প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মানটা চাইছি। তারপর tan থিটা মাইনাস cot থিটা এর হোল স্কোয়ার প্লাস 4a অর্থাৎ tan থিটা ইন্টু বি অর্থাৎ cot থিটা ইকুয়ালস টু 2 স্কোয়ার হলো 4। তারপর tan থিটা মাইনাস cot থিটা এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এখানে tan থিটা cot থিটাকে আমরা 1/tan থিটা লিখতে পারি ইকুয়ালস টু 4। এই tan কেটে গেলে থাকবে পরে tan থিটা মাইনাস cot থিটা এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এই 4টা সমান সমান দিক যাবে, যে 4 মাইনাস 4 হবে, তাহলে 4 মাইনাস 4 হচ্ছে 0, tan থিটা মাইনাস cot থিটা স্কোয়ার দিকে রুট হবে, রুট 0 এর মান 0ই হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এবারে আমরা 5 দাগেরটা যাব। 5 দাগে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7/13। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করি। প্রথমে আমরা এখানে তুলে নেব সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7/13। এখানে আমরা উভয় পক্ষে বর্গ করব, সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 7/13 এর হোল স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে পাই। বর্গ করে তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙাবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 7 এর স্কোয়ার হচ্ছে 49, 13 স্কোয়ার 169। দেখো এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান আমরা জানি 1, তাহলে একবারে বসাই দিলাম 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 49/169।
1টা ওদিক গেলে -2 sin থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 49/169 বিয়োগ 1। তাহলে -2 sin থিটা cos থিটা ইকুয়ালস টু, নিচে 1 আছে তাহলে 169 হবে। 49 বিয়োগ 169 দিয়ে ডাইরেক্ট 1 কে গুণ করব, 169 -2 sin থিটা cos থিটা ইকুয়ালস টু -120 হবে বিয়োগফল উপরে, আর নিচে 169। এই মাইনাস মাইনাস কেটে গেল, এই 2টা গুণ আকারে আছে তাহলে এই 2 দিয়ে 120 কে কাটলে 60 হবে। তাহলে এখান থেকে sin থিটা cos থিটা এর মান পাওয়া গেল 60/169। এবারে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আমাদের যেহেতু বের করতে হবে sin থিটা প্লাস cos থিটার মান, তাই এই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মানে a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো সূত্র, একটা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর আছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। ab এর মান বের করলাম এবং a প্লাস b এর মান অর্থাৎ sin থিটা প্লাস cos থিটার মান বের করতে হবে। তাহলে প্লাসের সূত্রে আমরা ভাঙাবো, তাই লিখব sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার -2 ইন্টু sin থিটা cos থিটা ইকুয়ালস টু 1। sin থিটা প্লাস cos থিটা এর হোল স্কয়ার -2 ইন্টু 60/169 ইকুয়ালস টু 1। sin থিটা প্লাস cos থিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু 60 দিয়ে উপরে গুণ করলে 120/69 সমান সমান দিয়ে গিয়ে 1 প্লাস 120/169। তারপরে sin থিটা প্লাস cos থিটা এর হোল স্কয়ার ইকুয়ালস টু, নিচে লসাগু হবে 169, 69 দিয়ে এটা গুণ করে 169 হবে, 1 আছে জন্য, আর 120। পরের লাইনে sin থিটা প্লাস cos থিটা এর হোল স্কয়ার সমান সমান উপরে যোগ করলে 9, 8, 2, নিচে 1, 6, 9। তাহলে sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু স্কয়ার রুটে রুট হবে 2, 8, 9 আর 1, 6, 9 এর রুট। sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 279 অর্থাৎ 17 এর রুট, আর 179 হচ্ছে 13 এর রুট, তাহলে 17/13 এ হচ্ছে উত্তর। এরপরে যাবো আমরা পরের দাগের অঙ্কটায়। 6 দাগে বলছে sin থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 1/2 হলে sin থিটা প্লাস cos থিটার মান কত? আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখানে যেহেতু sin প্লাস cos এর মান বের করতে হবে, তাই আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্রটা ভাঙাবো। তাহলে sin থিটা প্লাস cos থিটা এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু sin থিটা cos থিটা ইকুয়ালস টু 1। তারপর sin থিটা প্লাস cos থিটা এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু sin ইন্টু cos এর মান আমরা জানি 1/2 ইকুয়ালস টু 1। এই 2 কেটে গেল, তাহলে
সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এই -1টা এদিকে গিয়ে 1 + 1 হয়ে যাবে। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু হবে √2 হবে। তো এই হচ্ছে আমাদের সাইন প্লাস কসের মান। এরপরে আমরা যাবো 7 দাগের অঙ্কটায়। 7 দাগে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√2 হলে সেক থিটা এবং ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করি, অর্থাৎ সেক থিটার এবং ট্যান থিটার দুইটি আলাদা আলাদা মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা তুলে নেব সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√2, এটা দেওয়া আছে, এটাকে 1 নাম্বার রাখলাম। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আছে, এটাকে ভাঙিয়ে দেব। সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। মাইনাসের মানটা আমাদের কাছে আছে, তো সে মানটা বসাই দেব। সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু 1/√3 ইকুয়ালস টু 1। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3 এদিকে উল্টে গিয়ে খালি √3 হবে, এটা দিলাম 2 নাম্বার। তাহলে এবার এই 1 নাম্বার এবং 2 নাম্বার থেকে অপনয়ন পদ্ধতি করে সেক থিটা আর ট্যান থিটা মান বের করব। তাহলে লিখব 1 নং ও 2 নং যোগ করে পাই, যোগ করে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3। আচ্ছা, এখানে ভুল করে √2 লিখে দিয়েছি, তাহলে √3। আর 2 নম্বরে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু √3, ট্যান কেটে গেলে থাকবে 2 সেক থিটা ইকুয়ালস টু 1/√3 প্লাস √3, 2 ইন্টু সেক থিটা ইকুয়ালস টু নিচে 1 থাকলে লসাগু হবে √3, 1 প্লাস বা √3 গুণ করলে হবে 3, তাহলে 2 ইন্টু সেক থিটা ইকুয়ালস টু 4/√3। এবার উপরের 2 আর সঙ্গে 4 কাটলে 2 সেক থিটা ইকুয়ালস টু 2/√3। আর এই সেক থিটা মানটা আমরা 1 নং অথবা 2 নং এ বসিয়ে এখান থেকে ট্যানের মান পেয়ে যাব। তাহলে লিখি 2 নং এ সেক থিটা ইকুয়ালস টু 2/√3 বসিয়ে পাই। তাহলে 2/√3 প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু √3, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু √3 মাইনাস 2/√3, তা ট্যান থিটা ইকুয়ালস টু এখানে লসাগু √3 হবে, বা √3 গুণ করলে হবে 3 মাইনাস 2, ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3। এই ট্যানের মান বের করলাম। তারপরে এবার যাবো আমরা 9 দাগের অঙ্কটায়। এটা থেকে একইভাবে করতে হবে। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √3 হলে কোসেক থিটা এবং কট থিটা এর উভয়ের মান নির্ণয় করি। একদম যে অঙ্কটা 7 দাগে করলাম সেম ভাবে 8 দাগের অঙ্কটা করব। তাহলে প্রথমে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √3, এটাকে 1 নম্বর দিই। আমরা জানি কি জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে এটাকে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ভাঙাবো। কোসেক থিটা প্লাস কট থিটা একবার, আবার কোসেক থিটা মাইনাস কট থিটা একবার ইকুয়ালস টু 1। এবার আমাদের কোসেক থিটা প্লাস কট থিটা মান দেওয়া আছে √3, তাহলে প্লাসের জায়গায় বসাবো √3 ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1, √3 ওদিকে যাবে চলে,
কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1/√3, এটাকে দিলাম 2 নং। এবার একইভাবে 1 নং এবং 2 নং অপারেন্ড করে কোসেক থিটা কট থিটা মান পেয়ে যাব। 1 নং ও 2 নং যোগ করে পাই কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √3, আবার কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1/√3, দুটো প্লাস করলে কট কট কেটে যাবে, থাকবে 2 ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু √3 প্লাস 1/√3, 2 কোসেক থিটা ইকুয়ালস টু নিচে √3 আর √3 গুণ করলে 3 প্লাস 1, তাহলে কোসেক থিটা ইকুয়ালস টু 4/√3, এই 2টা এদিকে গিয়ে নিচে গুণ হবে, 2 দিয়ে 4 কেটে হলো 2, কোসেক থিটা ইকুয়ালস টু 2/√3। একইভাবে আমরা এই কোসেকের মানটা 1 নং অথবা 2 নং এ বসাবো, তাহলে আমরা কটের মান পেয়ে যাব। লিখব 1 নং এ কোসেক থিটা ইকুয়ালস টু 2/√3 বসিয়ে পাই কোসেক থিটার জায়গায় 2/√3 প্লাস কট থিটা ইকুয়ালস টু √3, কট থিটা ইকুয়ালস টু √3 মাইনাস 2/√3, কট থিটা ইকুয়ালস টু √3 গুণ করে 3 মাইনাস 2, তাহলে কট থিটা ইকুয়ালস টু 1/√3, এই হচ্ছে অ্যান্সার।